নেইমারকে নিয়ে আমরা যে সম্ভাবনা দেখছিলাম ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন, সেই সম্ভাবনা যেন বেড়েই যাচ্ছে, বাস্তবে রূপ নেওয়ার খুব দ্বার প্রান্তে। তবে এর সাথে সাথে এক করুণ বাস্তবতার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এমন একজন প্লেয়ারকে ছিটকে যেতে হচ্ছে নেইমারকে জায়গা দেওয়ার জন্য কার্লো আনচেলত্তিকে সেই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা যদি একটু পেছনে তাকাই, 1 মাস আগের যেই নেইমার এবং এখনকার যেই নেইমার, এই দুই নেইমারের যে পার্থক্য সেটা আকাশ পাতাল তফাৎ গড়ে দেয়। ওই নেইমারকে যদি কার্লো আনচেলত্তি ছেঁটে ফেলতেন, আমরা সম্ভবত অভিযোগ করার কোনো জায়গাই পেতাম না। কিন্তু এখনকার প্রেক্ষাপট অনেক আলাদা। নেইমার এই গত কয়েকদিনে নিজেকে যেই অবস্থানে নিয়ে এসেছেন, শেষ 8-9টা ম্যাচ যেভাবে নেইমার খেলেছেন, সেই নেইমারকে ছেঁটে ফেলতে হলে কার্লো আনচেলত্তিকে পাড়ি দিতে হবে কঠিন পথ, যেটা প্রায় অসম্ভব। ইতিমধ্যেই ব্রাজিলের সকল মিডিয়া নেইমারকে স্কোয়াডে রাখার সম্ভাবনা 99%-এরও উপরে নিয়ে এসেছেন। তার মানে নেইমারকে রাখতে হবেই। কার্লো আনচেলত্তির একটি ভিডিও ডকুমেন্টারি, সেই বিশ্বকাপ জয় করার যেই সম্ভাবনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেই ডকুমেন্টারির কমেন্ট বক্সে যদি আপনি একবার যান, সেখানেও সবার একই আবেদন, নেইমারকে প্লিজ ছেঁটে ফেলবেন না। তবে ঠিক যখন সবার আবেদন একটাই, নেইমারকে ছেঁটে না ফেলার, সেই সময় দাঁড়িয়ে আমরা আরও একটা কঠিন বাস্তবতার মুখে। কেননা এমন একজনকে ছেঁটে ফেলতে হবে নেইমারের জায়গাটা তৈরি করার জন্য। সেই প্লেয়ারটাকে আমরা কেউই হারাতে চাই না বিশ্বকাপের স্কোয়াড থেকে। সেই প্লেয়ারটা জোয়াও পেদ্রো। চেলসির হয়ে শেষ কয়েকদিন আগেই যেমন একটা গোল করেছিলেন তিনি বাইসাইকেল কিকে, ওই গোলগুলো দেখার জন্য জোয়াও পেদ্রোর কাছ থেকে আমরা সবাই বিশ্বকাপের মঞ্চের অপেক্ষায় ছিলাম। সেই জোয়াও পেদ্রোকে কেনই বা কার্লো আনচেলত্তিকে ছেঁটে ফেলতে হবে? আরও একজন তো হতে পারতো নামটা। কেননা ইতিমধ্যেই এই স্কোয়াডে তিনজন নাম্বার 9, জোয়াও পেদ্রো, এনরিক এবং ম্যাথিউস কুনহাও কিন্তু নাম্বার 9 হিসেবে খেলতে পারেন। ইগোর থিয়াগো, এই 3টা নাম যখন থাকে এবং আপনার একজন ভার্সেটাইল প্লেয়ার ম্যাথিউস কুনহা এই জায়গায় অপশন হিসাবে থাকে, তখন কার্লো আনচেলত্তি এখান থেকেই একজনকে ছেঁটে ফেলবেন, সেটাই স্বাভাবিক। কেননা কার্লো আনচেলত্তি সবসময় রাইট উইংয়ে এমন একজন প্লেয়ারকে পছন্দ করেন, তিনি ভার্সেটাইল কিংবা গতি সবকিছুই, ড্রিবলিং প্রত্যেকটা বিষয় লক্ষ্য করেন। ফাঁকা স্পেসে তিনি অ্যাটাকে যেতে পারছেন কিনা, কিংবা প্রতিপক্ষের পায়ে যখন বল, তিনি ডিফেন্স লাইন আপে সহযোগিতা করতে পারছেন কিনা, এই প্রত্যেকটা বিষয় কার্লো আনচেলত্তি ওই রাইট উইঙ্গারের কাছ থেকে নজরে নেন, নজরে রাখেন। তাই রাইট উইঙ্গারে এমন একজন প্লেয়ার এক্সট্রা দরকার কার্লো আনচেলত্তির প্ল্যানিংয়ের অংশ হিসেবে। এই কারণেই মূলত জোয়াও পেদ্রো তাকে ছেড়ে দিতে হচ্ছে নেইমারের জায়গা। কেননা এনরিক লিওনে যাওয়ার পরে যেভাবে নজর কেড়েছেন, এনরিক রাইট উইংয়েও খেলতে পারেন। এনরিকের যে ফিজিক্যাল কন্ট্রাক্ট, সেই জায়গায়ও এনরিক অনেকটা এগিয়ে থাকবেন। ইগোর থিয়াগোর কথা তো বলার অপেক্ষাই রাখে না। ফিজিক্যাল ফিটনেসের জায়গায় ইগোর থিয়াগো তো সবার থেকে এগিয়ে থাকবেন। এবং ব্রেন্ডরফের হয়ে শেষ ম্যাচগুলো, এই মৌসুমটা তিনি যেভাবে কাটিয়েছেন, তাকে ছেঁটে ফেলাও অনেক বড় কঠিন। তাই জোয়াও পেদ্রো, যার ফিজিক্যাল ফিটনেসের জায়গায় হয়তোবা তিনি এবারের যাত্রায় হেরে গেলেন। তবে জোয়াও পেদ্রোকে আমরা যেমন ছিটকে যেতে দেখতে চাই না, ঠিক নেইমারকেও তার চেয়ে অনেক গুণ বেশি আমরা এই স্কোয়াডে যুক্ত হওয়া দেখতে চাই। সেই একটা জায়গার বিবেচনায় আমরা জোয়াও পেদ্রোকে এবারের যাত্রায় বিশ্বকাপের মঞ্চে যেতে দেখতে পারবো না। সেই বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হবে। আপনার কি মনে হয়? এই সিদ্ধান্তের প্রতি আপনার কতটুকু আস্থা রয়েছে? নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।